এই পৃথিবীতে বুদ্ধ যেই ধর্ম দেশনা দিয়েছেন, এখানে এই ধর্মটা হচ্ছে যে উপলব্ধির ধর্ম। বুদ্ধ সর্বপ্রথমেই ওখানে বলেছেন, মানুষের মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপ, কালিমা, সেই চেতনাগুলোকে যদি দূরীভূত করতে না পারে, তাহলে কেউ সুখে শান্তিতে অবস্থান করতে পারে না। শত শত সেই বীরকে জয় করার চেয়ে নিজেকে জয় করা শ্রেষ্ঠ। আপনারা প্রত্যেকেই জানেন, আপনাদের এই পুরো পৃথিবী যদি স্বর্গেরও মতন হয়, স্বর্গের মতো সৌন্দর্যও হয়, আমাদের এই দেহ যদি সুস্থ না থাকে, মন যদি ভালো না থাকে, আমরা পরিবারের মধ্যে যদি সুখে শান্তিতে না থাকি, তখন এই পৃথিবীর সমস্ত সুখ, ভোগ, সম্পদের যাহা কিছু আছে, এগুলো দ্বারা আমরা প্রকৃত সুখ লাভ করতে পারি না। বুদ্ধ এখানে সেই জন্যই বলেছেন নিজেকে জয় করতে। আমরা নিজেকে জয় করতে চাইলে আমাদের কায় শুদ্ধ করতে হবে, বাক্য শুদ্ধ করতে হবে, মনশুদ্ধ করতে হবে। এখানে ধর্মপদের গাথায় বলেছেন, নিত্য সংযমী, আত্মজয়ী যারা, তারা যাহা জয় করতে পারেন, তা এই ব্রহ্মা, দেব, মার, গন্ধর্ব তাহাকে পরাজিত করতে পারে না। অর্থাৎ যার কায় শুদ্ধ, বাক্য শুদ্ধ, মনের মধ্যে যাহা ভাব চেতনা যে পরিত্যাগ করতে পারে, তাহারাই প্রকৃতপক্ষে নিজেকে জয় করেন। আমরা হয়তো অনেকেই এটা বুঝতে চেষ্টা করি না। বুদ্ধ যাহা কিছু ধর্ম দেশনা দিয়েছেন, এগুলো সব নির্বাণ এবং মুক্তির জন্য। নির্বাণ এবং মুক্তি এটা কোনো একটা ফল নয়, একটা কোনো জিনিস নয়, এটা আমাদেরকে সৃষ্টি করতে হবে। একটা গাছকে যেমন যত্ন করলে সেই গাছ যথাসময়ে আমাদেরকে ফল প্রদান করে, ঠিক তদ্রূপ বুদ্ধ নির্বাণ এবং মুক্তির জন্য অনেক প্রকারের উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। ওখানে করণীয় কর্মের কথা বলেছেন, কিছু ভাবার কথা বলেছেন, কিছু ধ্যানের বিষয় বলেছেন। এই কর্মপথে যারা চলবেন এবং অনুশীলন করবেন, এগুলো ভাববেন, তাহারা যদি উপলব্ধি করতে পারেন, তখনই তারা এই নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে পারবে। সেই জন্য ভানতে বলেছে, একটা গাছকে যখন আমরা যত্ন নিই, সেই গাছ যেমন আমাদেরকে ফল প্রদান করে, ঠিক তদ্রূপ বুদ্ধ আমাদের জন্য নির্বাণ ফল পাওয়ার জন্য আমাদেরকে নানান প্রকারে ওখানে শিক্ষা দিয়েছেন। আমরা যদি সেই শিক্ষার পথে যদি আমরা না চলি, তাহলে এই ফলটা লাভ করতে পারবো না। ধম্ম হবে রক্ষাতি ধম্মাচারী, ধর্ম আচরণকারীকে রক্ষা করে। আমাদের সেই ধর্ম আচরণ করতে হলে আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস লাগবে। আমাদের যদি সেই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসটা না থাকে, তাহলে আমরা ধর্মকে যথাযথভাবে পালন করব না, অনুশীলন করব না। সেই হেতুতে আমরা ধর্মের ফল লাভ করতে পারব না। এখন যাই, যেমন আমরা যদি একটা কাজ করতে যাই, একটা হচ্ছে যে আমরা চর্মচক্ষু দিয়ে দেখি, আর একটা হচ্ছে আমাদের মনের চক্ষু দিয়ে দেখি, অর্থাৎ সেই হৃদয়ের অন্তরের মধ্যে দেখা যায়। চর্মচক্ষু দিয়ে যাহা দেখা যায়, এখানে মানুষের ভিন্নতাও থাকতে পারে। আবার মুখ দিয়েও যা বলা হয়, তাও অনেক ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে। কিন্তু মন দ্বারা, প্রকৃত উপলব্ধি দ্বারা যেটা ব্যাখ্যা করা হয়, এখানে কিন্তু কোনো ভুল থাকে না। আজকে এখানে বুদ্ধের সেই নির্বাণ পদায়ক ধর্ম, বুদ্ধ বলেছেন, আপনি বুদ্ধির কাছে এসেছেন,
এখানে বুদ্ধ যে কথা বলবে নির্বাণ এবং ত্যাগের মুক্তির কথাটা বলবে। এখানে লৌকিক কোনো বিষয় নয়, এগুলো হচ্ছে লোকোত্তর বিষয়। আমরা চর্মচক্ষু দিয়ে অনেক কিছু দেখতে পাই, কিন্তু মনের ভিতরটা আমরা দেখতে পাই না। মানুষের যখন কেউ বলবে না আমাদের টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু আছে, হ্যাঁ, কিন্তু এগুলো আমাদের প্রয়োজন হয় বটে, কিন্তু আমরা যদি নিজের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা যার যত বেশি তার তত বেশি চাহিদা প্রয়োজন হয়, কিন্তু যার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা থাকে না তার জন্য আর কোনো কিছু প্রয়োজন হয় না। তাহলে যারা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনাতে ব্যস্ত থাকে তারা সেই নিষ্কাম নিষ্কলুষ নিষ্পাপ সত্যদানের মনের অনুভূতি জানতে পারে না। তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে আমরা ভালোর দিকেও নিতে পারি, আবার খারাপের দিকেও নিতে পারি। মন আমাদেরকে ধনী বানায়, মন আমাদেরকে গরিব বানায়, মন আমাদেরকে জ্ঞানী বানায়, আবার মন আমাদেরকে অজ্ঞানী বানায়, মন আমাদেরকে শিক্ষিতও বানায়, আবার অশিক্ষিতও বানায়, মূর্খও বানায়, আবার পণ্ডিতও বানায়। কিন্তু আমরা কি সেটা চিন্তা করি? অনেকে মনে করে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু পারি, হ্যাঁ, তাহলে আমরা যদি ধর্মকে দেশনা দিই, উপদেশ দিই, অনেক কিছু বর্ণনা করি, অনেকে মনে করে আমার জ্ঞান লাভ হয়ে গেছে। যিনি জ্ঞানী সে যদি মনে করে কোনো কিছু না বলে, তার জ্ঞান কিন্তু তার কাছ থেকে কেউ চিনিয়ে নিতে পারে না। কিন্তু যে জ্ঞান লাভ করে না তাহাকে বিচ্যুত করতে বেশি সময় লাগে না। কারণ একটা হচ্ছে উপলব্ধ, আর একটা হচ্ছে উপলব্ধহীন। কেহ যদি রস গ্রহণ করে সে বর্ণনা করতে না পারে, কিন্তু তার স্বাদ সেটা উপলব্ধ, কিন্তু বর্ণনা করতে অব্যক্ত। কিন্তু কেহ যদি সে স্বাদ উপলব্ধি না করে বা রস আস্বাদন না করে, সে বর্ণনায় যতই মধুর হোক না কেন সে প্রকৃতপক্ষে জ্ঞান অর্জন করতে পারে না। তাহলে জ্ঞানকে কিভাবে চেনা যায়? এখানে বুদ্ধ বলেছেন যার কায় স্থির, বাক্য স্থির এবং মন স্থির। আপনি যদি বলেন যে কায়টা কিভাবে স্থির, কায়র শীল দ্বারা পরিপূর্ণ। হ্যাঁ, শীল এখানে অনেক প্রকার। যার কাছে শীল আছে তার কাছে বিশ্বাস আছে, যার কাছে শীল নেই বিশ্বাসও নেই, কায় সংযম নেই। যখন সেই শীলগুলো চেতনা দ্বারা উৎপন্ন হয়, চেতনা না থাকলে এখানে শীল উৎপন্ন হয় না। আমি এই শীল গ্রহণ করেছি, আমি এটা প্রতিপালন করছি, তখন মনের মধ্যে থাকে আমি এই পাপ করি না, এইটা অন্যায় করি না, এই ধরনের অপকর্মগুলো করি না। তখন সে পালন দ্বারা তার শীল উৎপন্ন হয়, অর্থাৎ চেতনা বসেই শীল উৎপন্ন হয়। আপনার যদি চেতনা না থাকে, আপনি যদি এগুলো প্রতিপালন করেন কিন্তু চেতনা নেই, অধিষ্ঠান নেই, সংকল্প নেই, এটা শীলপূর্ণ হবে না। পাপ না হতে পারে কিন্তু শীলপূর্ণ হবে না, শীল উৎপন্ন হবে না, যেহেতু চেতনা নেই। তাহলে ওখানে চেতনা লাগবে। তার চেতনা সংকল্প এগুলো থাকলে তখন সে পাপ করতে পারে না, অন্যায় করতে পারে না। তাহলে এই কায়কে সংযত করার জন্য বুদ্ধ নানান প্রকারের শীল দিয়েছেন। আপনারা যদি মনে করেন এই যে পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল এবং 227 শীল, এই শীলগুলোর মধ্যে তফাৎ রয়েছে। যেমন পঞ্চশীল প্রতিপালন করলে মন যতটুকু পর্যন্ত বিচরণ করবে, অষ্টশীল প্রতিপালন করলে তার আরও কায় বাক্য সংযত। সে কায়কে যেমন বিভিন্ন জায়গাতে ভ্রমণ করাতে পারবে না, ঠিক তদ্রুপ মনও ওখানে ঘুরবে না। তাহলে কায় দ্বারা যত ওখানে
এই দেখা শোনা বিভিন্ন ধরনের কর্ম করে থাকে, সেগুলো মনও আবার চিন্তা করে। তখন কায় বাক্য এগুলো যখন স্থির হয়, পাপ এবং সংস্কার থেকে দূরে থাকে, তখন মনও আস্তে আস্তে সংযমিত হয়। যেমন একটা যদি পশুর গলায় দড়ি না দেয়, তাহলে যেখানে ইচ্ছে সেখানে ওখানে পরিভ্রমণ করবে। একটা এরিয়ার ভিতরে যখন দেয়া হয়, চতুর্পাশে যখন চতুর্দিকে ঘেরা থাকে, এই ঘেরা থেকে বাইরে যেতে পারে না। কিন্তু আবার যদি সেই পশুর গলায় দড়ি দিয়ে একটা কুটি দিয়ে সুনির্দিষ্ট স্থানে রাখা হয়, সেই স্থান থেকে যেমন একেবারে বাইরে যেতে পারে না, ঠিক তদ্রূপ মনকেও নির্বাণ এবং মুক্তির কর্মপথে আনার জন্য, ধীর স্থির শান্ত সমাহিত করার জন্য বুদ্ধ এই নানান প্রকারের শীল বিনয় নিয়ম নীতিগুলো দিয়েছেন। অর্থাৎ মুক্তির কর্মটা হচ্ছে ভাবনা করা। শুধু ভাবনা মানে কি? এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। আপনারা সংসারের মধ্যে যদি এখন বলি, আপনি দিনে রাতে প্রতিক্ষণ এই 24 ঘন্টা আপনি নির্বাণের কথা ভাবেন, চতুরাজ্যের কথা ভাবেন, 37 প্রকার বুদ্ধিপক্ষীয় কথা ভাবেন, কিন্তু আপনারা পারবেন না। কেন? সংসারের মধ্যে আপনাদের অনেক দায় দায়িত্ব আছে, আপনাদের জীবিকা আছে, জীবিকার কর্ম করতে হবে, সংসারের কথা চিন্তা করতে হবে, ভরণ পোষণের কথা চিন্তা করতে হবে। কথা সত্য না মিথ্যা? তাহলে আপনার মন ওখানে কয় দিকে ওখানে পরিভ্রমণ করছে? সংসারের দিকে, দায়িত্বের দিকে, জীবিকার দিকে। এই যে এগুলো সেবা যত্ন ভরণ পোষণের জন্য চিন্তা করতে হচ্ছে, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার মন ওখানে এই চতুরাজ্য সত্য ভাবা আপনার সম্ভব হচ্ছে না। ঠিক নাকি বেটি? তাহলে এখানে ভাবা মনটাকে ওখানে কিভাবে আপনি ভারমুক্ত করবেন? তাহলে একটা সংসারের মধ্যে থাকলে, দায়িত্ব কর্তব্য এগুলোর মধ্যে থাকলে অনেক কিছু চিন্তা করতে হয়। তাহলে আপনি প্রতিক্ষণ এইভাবে নির্বাণ মুক্তির কথা ভাবার সেই সময় পাবেন না। যখন পঞ্চশীল থেকে অষ্টশীল প্রতিপালন করে, তখন দেখা যায় তাহার এই ভাবাও অনেকটা কম করতে হবে এবং সে ভোগও সামান্য পরিত্যাগ করে। যেমন বিকাল ভোজন পরিত্যাগ করেন, মালাগন্ধ বিলেপন, নাচ গান বাদ্য এগুলো দর্শন প্রমোদ স্থান হতে দূরে থাকেন, মনও আর একটু সংযমিত হয়। তাহলে এরপরে যখন 10 শীলে উপনীত হয়, তখন দেখা যায় সে আরও নির্বাণ এবং মুক্তি ভাবা সময়টা আরও বেশি পায়। যখন 227 শীল প্রতিপালন করে, তখন সে সমস্ত কিছু পরিত্যাগ করে, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা সব কিছু পরিত্যাগ করে প্রতিনিয়ত, কিছুদিন আগেই বানতে বলেছেন মহাসাতিপাট্টান সূত্রে যে কথাটা বলেছেন, না চা কিঞ্চি লোকে উপাদিয়াতি এভম বিকো বিক্ষাবে বিক্ষু খায়ে কায়ানুপাস্যি বিহারাতি। তাহলে এই জগতের 31 প্রকার লোকভূমিতে সে স্বর্গের কথা চিন্তা করেন না, লৌকিকের নানান কিছু ভোগের কথা চিন্তা করেন না, ব্রহ্মলোকের কথা চিন্তা করেন না, কোনো কিছুর প্রতি মন ওখানে প্রবিষ্ট থাকে না। সে নির্বিকার অনাসক্তভাবে নিজের দেহকে, কায়কে শুদ্ধ করে, বাক্যকে শুদ্ধ করে, সমাধি চিত্তকে আয়ত্ত করে সে নিরাময়ে নির্বিঘ্নে প্রতিক্ষণেই সেই 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম আচরণ করে নির্বাণের জন্য প্রচেষ্টা চালাতে পারেন। এখন কি কথা বোঝা গেছে? নির্বাণ এবং মুক্তির কর্ম ভাবনা করা এটা সত্য, কিন্তু একটা সাংসারিক মানুষ, সাংসারিক এত দায়িত্বের মধ্যে এতটুকু ভাবা সম্ভব নয়। আপনি হয়তো দিনে রাতে বসে থাকতে পারেন, কিন্তু মন বসে নেই। আপনার দায়িত্ব আছে, কর্তব্য আছে, হয়তো কিছুক্ষণ পর্যন্ত বসতে পারেন,
এরপর আবার মন অস্থির হয়ে যাবে, হয় নাকি না? তাহলে এটা বুঝতে হবে, নির্বাণ এবং মুক্তির কর্মটা এটা সব সময় ভাবার বিষয়। আমাদেরকে বুদ্ধ উপদেশ দিয়েছেন আমাদের প্রতিক্ষণ কী কী ভাবতে হবে। হ্যাঁ, আমরা সারাদিন যাহা কিছু কর্ম করি এখানে কোনো শীল লঙ্ঘন হয়েছে কিনা, হ্যাঁ, এখানে কোনো বিনয় লঙ্ঘন হয়েছে কিনা, আমার চিত্ত কোনো অস্থির হয়েছে কিনা, চঞ্চল হয়েছে কিনা, মন ধর্ম থেকে দূরে গেছে কিনা, আমি আজকে কতটুকু সমাধি উন্নীত হয়েছি, আমার প্রজ্ঞা কতটুকু বর্ধন হয়েছে, আমার চিত্ত কতটুকু সংযমিত হয়েছে, এটা আমাদেরকে ভাবতে হবে। আমরা যা কিছু আজকে চতুর্বৈত্য গ্রহণ করছি এগুলো আমি নির্লোভ মানে অনাসক্তভাবে গ্রহণ করেছি কিনা এটা ভাবতে হবে। আমাদেরকে চতুর্বৈত্যে যারা দান দেন ওনারা পুণ্য আশা করেন, ওনারা যথার্থ পুণ্য পাচ্ছে কিনা, আমি তাহাদেরকে সন্তুষ্ট করতে পারছি কিনা। এখন কি কথা বোঝা যাচ্ছে? বাবা সবাই বলেন নির্বাণের কাজ ভাবনা করো, ভাবনা করো। আমি শুধু বললে তো হবে না, আমাকে নিজেকে ভাবনা করতে হবে, নিজেকে ভাবতে হবে। এখানে একটা বড় প্যাঁচ আছে, সেই প্যাঁচটা খুব কঠিন, বেশি জ্ঞানী হলেও সেও আবার মুক্তির পথে আসতে পারে না। কথা কি বোঝা যাচ্ছে? যে আচরণ করে জ্ঞানী হবেন তার জন্য সহজ, কিন্তু আচরণ না করে জ্ঞানী হয় সে সারাদিন ওগুলো না বললে থাকতে পারে না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে সে মানুষ ছাড়া চলতে পারে না, নীরব নিস্তব্ধ থাকতে পারে না, তাহলে তো জ্ঞানী হয় না। বুদ্ধ এতগুলো জ্ঞান হওয়ার পরেও বুদ্ধ বুদ্ধি জ্ঞান লাভ করেছেন, সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছেন, বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন, হয় নাকি না? আপনারা কি দেখেছেন বুদ্ধ দিনে রাতে শুধু এই দেশনা করতে? হ্যাঁ, সুনির্দিষ্ট সময় ব্যতী রেখে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা পিণ্ডচরণে যান, যথাসময়ে পিণ্ড গ্রহণ করে সারাদিন ওনারা নিজেদেরকে নিজেরা পর্যবেক্ষণ করেন, নিজেদেরকে রক্ষা করেন, নিজেদেরকে সংযত রাখেন। ওখানে তো আমরা ত্রিপিটকের বইতে ওখানে দেখা যায় বনে জঙ্গলে অরণ্যের মধ্যে বৃক্ষমূলে খোলা আকাশ তলে নির্জনতা স্থানে নীরব নিস্তব্ধভাবে প্রত্যেকে নিজে নিজেকে পাহারা দিচ্ছে, নিজে নিজেকে পরীক্ষা করছে, হ্যাঁ, নিজেকে যত্ন নিচ্ছে। এখানে কিছুক্ষণ আগে বলেছেন আত্মজয়ই শ্রেষ্ঠ। ওনারা নিজেরাই নিজেদের দোষগুলোকে ওগুলো দর্শন করে শুদ্ধির কর্মপথে ওনারা চেষ্টা করেন। হ্যাঁ, কথা ঠিক নাকি বেঠিক? ওখানে নিজে নিজেকে দেশনা দাও, নিজে নিজেকে পরীক্ষা করো, নিজে নিজেকে পাহারা দাও। হ্যাঁ, এখন যদি আমি শুধু সবাইকে বলবো আপনারা শুধু ভাবনা করেন, ভাবনা করেন বললে হবে? আমি আছি সারাদিন নানান ধরনের দৌড়াদৌড়িতে, এই কায়টা যত দৌড়বে মনও তো দৌড়বে। আপনারা নিজেরাই তো একজন সাধারণ মানুষ, চোখ দিয়ে যাহা কিছু দেখে, কান দিয়ে শোনে, হয় নাকি না? আরে দেশে দেশে বেড়ালে নানান কিছু শুনলে দেখলে এগুলো সারাদিন চোখ বন্ধ করলে আজকে কি করেছে এগুলো সব মনে বেশি উঠবে, হয় নাকি না? চিত্ত কি স্থির হলো নাকি অস্থির হলো? মনটা তো ওখানে ভিতরে দেখা যায় না। বুদ্ধ কেন বলেছেন নারায়ণা গাতবা রক্ষা মূল গাতবা সুইয়া গারা গাতবা? হ্যাঁ, বুদ্ধ এই যেখানে মানুষজন নেই সেখানে থাকতে বলেছেন। হ্যাঁ, নির্জনতা স্থানে পান্তাঞ্চ শয়নাসনা, যেখানে লোকালয় থেকে দূরে নীরব নিস্তব্ধ নির্জনতা স্থানকে বুদ্ধ ধ্যান সমাধি করার জন্য উপযোগী বলেছেন। হ্যাঁ, আপনাদেরকে ওখানে সারা দিন রাত্রি বললেও সম্ভব নয়। আপনাদের মন ঠিক রাখতে হবে, হয় নাকি না? পঞ্চশীল প্রতিপালন করতে হবে, অষ্টশীল পালন করতে হবে এবং সাংসারিক দায় দায়িত্ব কর্তব্য কর্ম সেরে এই বুদ্ধের কথাগুলো ভাবতে হবে। আপনাদেরকে যদি দিনে রাতে যদি বসায় রাখি
হ্যাঁ, একটাও হবে না। হ্যাঁ, মন আরও ওখানে কি হয়ে যাবে, ওখানে অস্থির হয়ে যাবে। আমার কাজ পরে রয়েছে, দায়িত্ব পরে রয়েছে, এখানে সবাই কান্নাকাটি করতেছে, এটা চাচ্ছে এটা চাচ্ছে, হয় নাকি না? কোন দিকে যাবেন? এটাও হবে না, এটাও হবে না, বরঞ্চ আরও মন অস্থির হয়ে যাবে। হ্যাঁ, শুধু বললে কি হয়ে যায়? নির্বাণ মুক্তি তো এটা মানে হ্যাঁ, মুখ দিয়ে বললে তো সহজ হয়। এই কর্মপথে আসাটা কঠিন। একটা যারা যদি মনে করেন ওখানে উচ্চশিক্ষা লাভ করতে চায়, বানতে কিভাবে ধর্মদান প্রদান করে? যারা দায়ক দায়িক উপাসক উপাসিকারা, ওনারা পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করে শীল বিনয়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। হ্যাঁ, কারণ দায়ক দায়িকরা ধর্ম বিনয়ে নীতি শিক্ষাতে উন্নত হতে হবে। কারণ এটা প্রাথমিক স্থান, প্রাইমারি স্থানের মতো। যেমন মনে করেন আপনারা দায়ক দায়িক উপাসক উপাসিকারা, আপনারা যত শীলবান হবেন, ধার্মিক হবেন, ধর্মবতী হবেন, হ্যাঁ, আপনাদের ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস বর্ধিত হলে তখন আপনারা চিন্তা করবেন সংসারের মধ্যে থেকে আমাদের এত দায় দায়িত্ব, এত কর্তব্য কর্মের মধ্যে আমরা নীরবে একটা মুহূর্তও থাকতে পারি না। তাহলে আমি যদি ওইভাবে থাকতে চাই, আমাকে এই জঞ্জাল মুক্ত হতে হবে। তখন ওনারা এই কীভাবে জঞ্জাল মুক্ত থাকা যায়, এগুলো থেকে নিবৃত্ত থাকা যায়, তখন তারা সেটা চিন্তা করবেন। হ্যাঁ, সংসার জঞ্জাল মনে হলে ওনারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে ওখানে উপনীত হবেন। এখন কি পান্তের কথা বোঝা যাচ্ছে? আর যদি মনে করেন আপনারা তো দায়ক দায়িকা উপাসক উপাসিকা, আপনারা শুধু ভাবনা করুন বললে তো হবে না। হ্যাঁ, ভাবনা তো হচ্ছে না, কারণ পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করে বুদ্ধির সে ত্যাগ এবং বিরাগ ধর্মী, এগুলো আপনাকে শ্রবণ করতে হবে। সবার কথা এক নয়। সব মাস্টারই বইতে যেগুলো আছে, হ্যাঁ, ওখানে পাঠ্য বইতে যেগুলো আছে সবগুলো সব মাস্টারই দেখে, কিন্তু সব মাস্টার সব ছাত্রকে একইভাবে ওটা শিক্ষা দেন না। যার যার একটা অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুযায়ী ছাত্রদেরকে যেমন ওটা মেধাবান করে তোলে, ঠিক তদ্রূপ স্বয়ং সম্যক সম্বুদ্ধ উনি ত্যাগের দ্বারা, জ্ঞানের দ্বারা, প্রজ্ঞার দ্বারা উনি নিজেকে জয় করেছেন। উনি ওনার দেশনা শ্রবণ করতে করতে ওনারা প্রজ্ঞা লাভ করতেন, হ্যাঁ, জ্ঞান লাভ করতেন। আর এখন ত্রিপিটক পুরো মুখস্থ করেও জ্ঞান লাভ করতে পারছে না। হ্যাঁ, সারা দিনে রাতে দেশনা করেও নিজের জ্ঞান হয় না। হ্যাঁ, জ্ঞান এটা তো বাইরের বিষয় নয়, এটা হচ্ছে উপলব্ধির বিষয়। হ্যাঁ, তাহলে ওই জন্যেই সে নির্জন স্থানে সে একাকী বিচরণ করতে পারবেন। সে জ্ঞানী, সে ত্যাগী, সে মুক্ত, সে সকল কিছুকে ত্যাগ করে উনি সে ত্যাগের মাধ্যমে বিরাগ স্থানে অবস্থান করতে পারেন। আর যারা মানুষের লোকসমাজের মধ্যে ঘুরে বেড়া, হ্যাঁ, তাহলে যেখানে মানুষ সেখানে বেড়া। বান্তে একটা কথা বলেছেন, আপনি নির্বাণ চান, মুক্তি চান, খুব সহজ। হ্যাঁ, ভোজনে মাত্রা জ্ঞান, ইন্দ্রিয় সংযত, এবং যেখানে নারী পুরুষ নেই সেখানে অবস্থান করতে পারে। তাহলে আপনার জন্য খুব সহজ। যেখানে নারী পুরুষ আছে সেখানে ধ্যান হবে না। যেখানে মানুষের কণ্ঠ, মানুষের রূপ শোনা যায়, প্রমত্তকর শব্দ, প্রমত্তকর রূপ দেখা যায়, সেখানে মন চিত্ত সমাহিত হয় না। সেই জন্য বুদ্ধ বলেছেন আড়াইয়া গাতবা, রুক্ষ মোলা গাথবা, সুইয়াগারা গাতবা, এই কথাটা বলেছেন। দেখুন, যে যতটুকু পর্যন্ত আয়ত্ত করে ততটুকু পারেন, তার চাইতে বেশি পারেন না। একজন প্রাইমারি যদি অতিক্রম হয়, এ প্রাইমারি ছাত্রদেরকে ওখানে পড়াতে পারেন, স্কুলের মাস্টার হতে পারেন না, হয় নাকি না?
হাই স্কুল অতিক্রম করেছে, হয় হাই স্কুলের ছেলেদেরকে পড়াতে পারবে, হাই স্কুলের মাস্টার হতে পারবে না, হয় নাকি না? দেখুন, নিজেরাই যদি আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করি, আবার নিজেরাই নিজেদেরকে রক্ষা করি। ভান্তে সবসময় বলে যে কাউকে কোনো খারাপ বলবেন না, হ্যাঁ, কাউকে কোনো তিরস্কার করবেন না, নিন্দা করবেন না। খারাপ মানুষ খারাপ কাজ করে যাবে, ভালো মানুষ ভালো কাজ করে যাবে। আমি যদি ভালো হই, আমি ভালো একটা কাজ করব, তাহলে আমার ভালো দেখলে মানুষ ভালোও বলতে পারে। আর খারাপ মানুষ সে খারাপ কাজ করবে, তাহলে দেখে মানুষ বলবে এ খারাপ কাজ করে, হয় নাকি? আবার কেউ কেউ যদি বলে যে হয় আমি খারাপ থাকবো, খারাপ কাজ করব, আমাকে মানুষ প্রশংসা করলে আমি প্রশংসিত হব, হয় নাকি না? বুদ্ধ এই ধর্ম জ্ঞানগুলো বলেছেন এটা কোনো সার্টিফিকেট নয়, এটা মানুষের প্রশংসার দ্বারা নয়, এটা কোনো কাগজের কলমের মধ্যে নয়। বুদ্ধ বলেছেন এটা উপলব্ধির, হ্যাঁ, এটা চেতনা দ্বারা উপলব্ধ করতে হবে। সার্টিফিকেট দিয়ে যদি জ্ঞান হয়, মানুষের প্রশংসা দিয়ে যদি জ্ঞানী হয়, তাহলে এই পৃথিবীতে যখন সবাই খারাপ হয়ে যাবে, খারাপ মানুষেরা খারাপেরই প্রশংসা করবে, ভালোর প্রশংসা করবে না, হয় নাকি না? বুদ্ধ বলেছেন, বুদ্ধ এই ধর্ম দিয়েছেন এটা উপলব্ধির ধর্ম, এটা আয়ত্ত করে ধর্মটা জানতে হবে। স্বাখ্যাত ভাগবতা ধম্ম শান্তিটিকো আখালিকো এই পাচ্ছিকো ওপানাইকো পাশ্চাত্যাং বেদিতব্য বিয়তি। বুদ্ধ এখানে কিভাবে ধর্মের ব্যাখ্যাগুলো করেছেন। আর আমাদের যখন মুখেরও কোনো দাম থাকে না, নিজেরও কোনো দাম থাকে না, নিজেরও জীবনের কোনো গতি থাকে না, তখন আমরা নিজেরাই নিজেদেরকে নষ্ট করে ফেলি। যেমন মনে করেন আপনারা পোশাক পরেছেন, যেগুলো ভালো এগুলো পরে এসেছেন, এই পোশাকটা যখন নষ্ট হয়ে যাবে, ওখানে ব্যবহারের অযোগ্য হয়ে যাবে, তখন যেমন নিজেই নিজের এই পরিত্যক্ত সে বস্ত্রকে যেমন ওখানে আবর্জনা স্তূপে ফেলে দেয়, ঠিক তদ্রুপ আমরা যখন নিজে নিজেকে নষ্ট করে ফেলি, নিজের কোনো বিশ্বাস থাকে না, নিজের কোনো আস্থা থাকে না, নিজের কোনো গতি থাকে না, নিজের কোনো বাক্যের সংযমতা থাকে না, সে বলতে পারে না এখানে কোনো কিছু কাজ নেই, হ্যাঁ, কোনো কথা নেই। সারাদিন যারা মিথ্যা কথা বলে, সে ধর্মের জন্য সত্য কথা বলবে যে কতটুকু গ্যারান্টি আছে বলুন তো? সে স্বার্থের কারণেও মিথ্যে বলতে পারে, সে লাভের কারণেও মিথ্যে বলতে পারে, হয় নাকি নয়? তাহলে সে হিংসার কারণেও মিথ্যে বলতে পারে, আক্রোশের কারণেও মিথ্যে বলতে পারে, কিন্তু যে শীল পালন করেন সে কিন্তু মিথ্যে বলতে পারেন না। বিশ্বাস আছে যারা শীল পালন করে, ধর্ম যার অন্তরের ভিতরে পৌঁছেছে, সেই একমাত্র ধর্মরস উপলব্ধি করতে পারবে। আর যারা ধর্ম সেটা অন্তরের মধ্যে পৌঁছবে না, তারা এটা বুঝতে পারবে না। বানতে বলেছেন আপনারা এসেছেন, কেউ যদি জিজ্ঞাসা করে আমাদের কি আছে, আমাদের কি আছে? আমাদের বুদ্ধ আছে, আমাদের ধর্ম আছে, আমাদের সঙ্ঘ আছে, আমাদের শীল আছে, হয় নাকি না? বুদ্ধ বলেছেন এই পৃথিবীতে যত রত্ন আছে, বুদ্ধ রত্নই শ্রেষ্ঠ, ধর্মরত্নই শ্রেষ্ঠ, সঙ্ঘরত্নই শ্রেষ্ঠ। এই যে বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধম্মাং শরণাং গচ্ছামি, সঙ্ঘাং শরণাং গচ্ছামি, ত্রিরত্নের শরণাপন্ন হওয়া, বুদ্ধের কাছে আশ্রয় নেওয়া, ধর্মের কাছে, সঙ্ঘের কাছে, হয় নাকি না? তাহলে এই আশ্রয় শ্রেষ্ঠ। আমার কাছে যদি বুদ্ধ, ধর্ম, সঙ্ঘ আশ্রয় যদি শ্রেষ্ঠ হয়, তাহলে আমি অন্যের শরণাপন্ন কেন নেব, হয় নাকি না? তাহলে অন্য কোনো কিছু আমার কাছে বড় হতে পারে না, বুদ্ধ, ধর্ম, সঙ্ঘই হচ্ছে শ্রেষ্ঠ, হয় নাকি না? তাহলে বুদ্ধ এই জ্ঞান এবং প্রজ্ঞার জন্য বুদ্ধ এইভাবে ধর্মদান দিয়েছেন, ধর্ম উপদেশগুলো দিয়েছেন। সব সময় এটা মনের মধ্যে থাকতে হবে, রাখতে হবে। আমাদের এই সংসারের মধ্যে দেখুন, যাহাদের কাছে লক্ষ টাকাও নেই তার মনের মধ্যেও দুঃখ, হ্যাঁ, যাদের কাছে আছে তাদের কাছেও দুঃখ, যাহাদের কাছে কোটি টাকা নেই তাদের কাছেও দুঃখ, যাদের কাছে কোটি টাকা আছে তাদের মনেও দুঃখ,
যাদের কাছে কোটি কোটি টাকা আছে তাদের মধ্যেও দুঃখ। কিন্তু শীল ধর্ম নীতির পথে চলে, আমি শীলবান, ধর্মত জীবন আচরণ করি, শুদ্ধভাবে চলি, তাহলে সে স্বল্প দিয়েও মনের মধ্যে একটা স্বস্তি পায়, নিজের মধ্যে সুচিতা থাকে, নিজের মধ্যে একটা ভালো চেতনা থাকে। আমি অন্যায় করি না, অপরাধ করি না, হয় নাকি না? কিন্তু যারা অন্যায় করে, অপরাধ করে, সে যতই উপরে থাকুক না কেন সব সময় ভয়ে কাজ করে। যে কোনো সময় আমি বিপদে পড়তে পারি, যে কোনো সময় আমাকে আক্রান্ত করতে পারে, যে কোনো সময় আমাকে শাস্তি দিতে পারে, হয় নাকি না? তাহলে বুদ্ধ আমাদেরকে বলেছেন নিজেদেরকে সেই শুদ্ধির কর্মপথে থাকতে, হয় নাকি না? তাহলে বানতে চায়। এই যে আজকে দায়ক দায়িকা উপাসক উপাসিকারা দুর্লভ মানব জীবন লাভ করেছেন, এই দুর্লভ মানব জীবন লাভ করে যারা কল্যাণ মিত্রদের সান্নিধ্য লাভ করেন না, হ্যাঁ, যারা এই অন্যায় অপরাধ কর্মে রত থাকেন, হ্যাঁ, সৎ কর্মপথে চলেন না, শীল বিনয় ধর্ম আচরণ করেন না, তারা হচ্ছে সবচাইতে বেশি দুর্ভাগা। অন্যান্য পশু পাখিরা যতটুকু পাপ করে অজ্ঞানীরা তার চাইতে বেশি পাপ করে। হ্যাঁ, মনে করুন আমরা হিংস্র প্রাণী বলি, ওখানে বাঘ ভাল্লুক ডেলি কয়টা প্রাণীকে হত্যা করে। হয়তো দেখা যাবে যে ওখানে কয়েকটা হরিণ মেরেছে, কয়েকটা শূকর মেরেছে, হ্যাঁ, কিছু প্রাণী ভক্ষণ করেছে, হয় নাকি না? কিন্তু আমাদের মানুষের লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এটা হিংস্র প্রাণীর চাইতে আরও বেশি হিংস্র। আমাদের মনের খোরাক, আমাদের মনের ইচ্ছা, মনের লোভ, দেশ, মোহের চরিতার্থতা, এগুলো আমাদের এত বেশি যে হাজার হাজার ওখানে এই নিরীহ প্রাণীদেরকে অত্যাচার করেও আমাদের মনের খিদে মিটে না। হ্যাঁ, আর মানুষ হয়ে আমরা মানুষের উপর অত্যাচার করে, মানুষদেরকে দুঃখ দিই, মানুষদেরকে আঘাত দিই, আমাদের ওখানে মনের খিদেগুলো মিটে না। দেখুন, অন্য প্রাণীদের, নিরীহ প্রাণীদেরকে আমরা হিংস্র প্রাণী বলছি, হ্যাঁ, আমরা মানুষদেরকে মানে অহংকার করছি। কিন্তু আমরা মানুষ হয়ে আমরা যে মনের ভিতরে লোভ, দেশ, মোহ দ্বারা, হিংসা, বিদ্বেষ দ্বারা আমরা যে তত বেশি নিকৃষ্ট হচ্ছি, এটা আমরা চিন্তা করছি না। তো যাই হোক, বুদ্ধ আমাদেরকে বলেছেন নাত্তি রাগো সামো আগ্গি, নাত্তি দোষ সামো কালি, নাত্তি মোহ সামং জালাং, নাত্তি তানহা সামো নাতি। এই লোভ, দেশ, মোহর উপরে আর কোনো কিছু নেই। হ্যাঁ, মনের ভিতর থেকে এগুলো পরিত্যাগ করতে পারলে আমাদের আর ওখানে কোনো দুঃখ থাকবে না। এই পৃথিবীতে দেখুন, বুদ্ধের এই অহিংসার বাণী, মৈত্রেয়ীর বাণী, এখানে 5টা নীতির কথা বলেছেন। এই নীতি ছাড়াও মানুষের কল্যাণের জন্য অনেক নীতি আছে। এই 5টা নীতি যদি আমরা সব মানুষও যদি ওখানে মেনে চলি, প্রাণী হত্যা না করি, চুরি না করি, ব্যভিচার না করি, মিথ্যা কথা না বলি, মদ, গাঁজা এগুলো, নেশাদ্রব্য এগুলো যদি গ্রহণ না করে, অথচ এই 5টা নীতি কত সহজ, কিন্তু আচরণ করা কত কঠিন। পৃথিবীতে যদি এই 5টা নীতি সবাই আচরণ করত, আমার মনে হয় যত অপরাধ প্রবণতা আছে এখান থেকে কমপক্ষে অন্তত 80% অপরাধ প্রবণতা কমে যেত, অপরাধ কমে যেত, হয় নাকি না? কত বিচার আদালত, কত ওখানে জেরা, কত কিছু ওখানে কত প্রমাণ, কত সাক্ষী, হয় নাকি না? এগুলো কেন? পরীক্ষা নিরীক্ষা করার জন্য, হয় নাকি না? এখন 2 জনেই মিথ্যা কথা বলে, কার কথা বিশ্বাস করবে, হয় নাকি না? এখন মনে করেন ওখানে সাক্ষীর কথা, সাক্ষীগুলোও মিথ্যা কথা বলে, হয় নাকি না? মিথ্যের রাজত্বতে কি সত্য পাওয়া যায়? হ্যাঁ, একটাতে না হয় আর একটাতে গন্ডগোল একটা বেঁচে যায়, হয় নাকি না? একটা চা বানাতে গেলে মনে করেন পানি লাগে, দুধ লাগে, চিনি লাগে, হয় নাকি না? এখন পানিতে ভেজাল, দুধে ভেজাল, চিনিতে ভেজাল, আপনার চা কোন দিকে ঠিক করবেন, হয় নাকি না? 3টা ঠিক থাকতে হবে, তাহলে চাটা সুন্দর হবে, হয় নাকি না? রাঁধুনি ভালো মতো ভাগ করতে পারলে আর কি, হয় নাকি না? তো এখানে ঠিক তদ্রুপ
এই মানুষ যখন এই মিথ্যাচারের মধ্যে হয়ে যায় তখন এখানে শুদ্ধ করাটা খুব কঠিন। আমরা মানে সহজটাকে সহজভাবে নিতে পারি না, আমরা কঠিনভাবে নিতে চাই। কেন? সবাই যদি সত্য কথা বলে হয় নাকি না, চুরি বেবিচার না করে, প্রাণী হত্যা না করে, মদ গাঁজা এগুলো যদি না খায়, তাহলে এই পৃথিবীটা অনায়াসে সহজে শান্ত হবে না? হবে নাকি হবে না? কিন্তু স্বার্থপর মানুষেরা সেটা চায় না। আমাদের ব্যবসা চলবে না, আমাদের জীবন চলবে না, আমরা কিভাবে বাঁচব? আমরা স্বার্থের কারণে, আমরা তো বলেছে স্বার্থ মানুষকে অপদার্থ করে। হ্যাঁ, কারণ এই স্বার্থপরতা চেতনা অন্তরের মধ্যে থাকলে আমরা ভালো হতে পারবো না, আমরা শুদ্ধ হতে পারবো না। আমার নিজের সুখের জন্য, ভালোর জন্য অপরজনকে যতই ঠকায়, হ্যাঁ, তাহলে নিজেরই সেটা ঠকানো হয়। আজকে যদি মনে করুন সবাই যদি সত্য কথা বলতো, হ্যাঁ, মিথ্যে কথা বলতো না, কেউ কারো কোনো জিনিস আত্মসাৎ করতো না, হ্যাঁ, মদ গাঁজা খেত না, হ্যাঁ, চুরি বেবিচার যদি না করতো, হয় নাকি না, প্রাণী হইতে যদি না করতো, এই পৃথিবী অনায়াসে ওখানে শান্তির পথে আসতো, হয় নাকি না? এখন আমরা তো সেই চিন্তা করি না, আমরা শুধু মানুষদেরকে বলি মানুষ কোথায় পায়। হ্যাঁ, মনে করেন কেউ যদি বলে যে এরা বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, নানান কিছু খায়, হ্যাঁ, এখন এগুলো কোথা থেকে আসে? এগুলো কারা বানায়? কোথা থেকে, কোন জিনিস থেকে উৎপন্ন হয়? বিড়ি সিগারেট তো ঘরে বাড়িতে বানায় না, এগুলো তো ফ্যাক্টরিতে বানায়। ফ্যাক্টরিতে সবাই দেখে, হ্যাঁ, যারা প্রতিরোধ করে তারাও দেখে। আমি ফ্যাক্টরি বানাইয়ে দিলাম, এইদিকে মানুষদেরকে বলি তোমরা খাইও না, আমি এইদিকে নাচ গানের ওখানে আয়োজন করলাম, এগুলো সব শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, মন ওইদিকে ওখানে যাওয়ার জন্য চুঁ চুঁ করতেছে। এইদিকে যদি এই নাচ গানের অনুষ্ঠান ছেড়ে দিলাম এবং ওগুলো মানে ওখানে চতুর্দিকে ওখানে বিভিন্ন এলস করে দিলাম, আর এইদিকে বললাম যে না তোমরা নাচ গান দেখো না, এগুলো ভালো না, এগুলো সমর্থ না, কথা ঠিক নাকি বেটি? দেখুন, স্বার্থপর মানুষ যে কত ক্ষতি করে এই পৃথিবীতে। সে যদি বলবে যে কি এখানে পৃথিবী ধ্বংস হয়ে যাক, আমার স্বার্থ ফেলে হয়ে যাবে। স্বার্থ সেই ধরনের যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য, এটাকে আপনারা স্বার্থপর বলবেন না। এটা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে অপরের হিতের জন্য, মঙ্গলের জন্য যারা চেষ্টা করেন, ওনাদের জন্য নির্বাণ মুক্তি। সে বুদ্ধের জীবন আদর্শকে যদি চিন্তা করেন, বুদ্ধ উনি এই জীবগণের এই মুক্তির ধর্ম দেশনা দেওয়ার জন্য উনি অসংখ্য কল্পকাল ধরে 30 পারমে পূর্ণ করার জন্য উনি কত ত্যাগ করেছেন। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে উনি কি দেখাইছে আমি স্বার্থপর না, আমি মানুষদেরকে মুক্তির পথে আনার জন্য আমি অনেক জন্ম, অনেক কল্পকাল ধরে আমি কি করেছি, আমি ত্যাগ করেছি, হয় নাকি না? শেষ জন্মেও দেখা যায় উনি বোধিজ্ঞান লাভ করার পর 45 বছর যাবৎ কীভাবে উনি ধর্মদান দিয়েছেন। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে উনি কি নিজের জীবনকে বিলিয়ে দিয়ে সবার মুক্তির কর্মপথের জন্য প্রচেষ্টা চালিয়েছেন। তো যাই হোক, মানে এই মুক্তির কর্মপথের জন্য আমরা নিজেরাই নিজেদেরকে চেষ্টা করি। এই পৃথিবীর এতগুলো ধুলাবালি, এই রোদ বৃষ্টি কারো উপকার করে, কারো অকল্যাণ করে, কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করার জন্য, ধুলাবালি থেকে রেহাই পাওয়ার জন্য আমরা পোশাক পরিধান করি। আমরা আমাদের মাথায় ওখানে বৃষ্টি না পড়ার জন্য, রোদ না পড়ার জন্য ছাতা ব্যবহার করি। ঠিক তদ্রূপ আমরা নিজেরাই নিজেদেরকে শিলে প্রতিষ্ঠিত হয়ে ধর্মত জীবন আচরণ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করি। তাহলে আমরা যদি এইভাবে একজন অপরজনকে, নিজেকে যদি আমরা প্রতিষ্ঠিত হই, তাহলে আর কোনো এখানে দুঃখ থাকবে না। একে অপরকে সহযোগিতা করতে হবে, সহযোগিতা না করলে আমরা পাবো না। সবাই ওখানে ছাতা বানাতে পারেন না, কাউকে ছাতা বানাতে হবে, কেউ ছাতা নিতে হবে, কেউ ছাতা ব্যবহার করতে হবে,
হয় নাকি নয়? তাহলে আমরা সবাই উপকার লাভ করব। সবাই আমরা মাথায় ছাতা দেওয়ার জন্য সবাই ওখানে ছাতার মিস্ত্রি হয়ে যাব তা নয়। কেউ ছাতার মিস্ত্রি হতে হবে, কারো ছাতা নিতে হবে, কারো ব্যবহার করতে হবে, অপরজনকে বলতে হবে, সবাই ছাতা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন বান্তার কথা। তো এই যাই হোক, আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, বুদ্ধির সেই ত্যাগ বিরাগ এই ধর্মগুলোকে ধারণ করে যাতে আপনারা প্রত্যেকে এই দুর্লভ মানব জন্মকে যাতে সার্থকে রূপান্তরিত করতে পারেন এবং নিজের জীবনকে যাতে ধন্য করতে পারেন। যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সৎ মাতা পিতা লাভ করে এবং ধর্মত জীবন আচরণ করে প্রত্যেকে যাতে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই রূপে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা চেতনা প্রার্থনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।